নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় অষ্টম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর পার্ট 1। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। শুরু করছি আজকের বিষয় অষ্টম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর পার্ট 1। কি বলা হচ্ছে? প্রথম প্রশ্ন, উপনিবেশীকরণ বা ডিকলোনাইজেশন কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বিভিন্ন উপনিবেশগুলি পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তির অধীনতা থেকে মুক্তিলাভের উদ্দেশ্যে তীব্র সংগ্রাম শুরু করে এবং স্বাধীনতা লাভে সক্ষম। ঔপনিবেশিক শক্তির অধীনতা থেকে উপনিবেশগুলির মুক্তির ঘটনাকে উপনিবেশীকরণ বলা হয়। এর পরের প্রশ্ন, উপনিবেশীকরণ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? 1932 খ্রিস্টাব্দে জার্মান পণ্ডিত মরিৎস জুলিয়াস বন। এর পরের প্রশ্ন, তৃতীয় বিশ্ব কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলা হয়। এর পরের প্রশ্ন, নয়া উপনিবেশবাদ কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি বৃহৎ শক্তিগুলির নির্ভরশীল হতে বাধ্য হয়। সুযোগ বুঝে বৃহৎ শক্তিগুলি এইসব দেশগুলির ওপর অর্থনৈতিক সহায়তা করে নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করে। এই ঘটনাকেই নয়া উপনিবেশবাদ বলা হয়। এর পরের প্রশ্ন, এশিয়ান এর পুরো নাম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এরপর সার্কের পুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। এরপর এনএলএফ এর পুরো নাম কি? ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। এরপর আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতির নাম কি? আহমেদ বেন বেল্লা। এরপর দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। এরপর প্রত্যক্ষ সংগ্রামের ডাক কে কবে দেন? 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট মোহাম্মদ আলী জিন্নাহ। এরপর ভাষা দিবস কবে পালিত হয়? 21শে ফেব্রুয়ারি। এরপর আগরতলা ষড়যন্ত্র মামলা কি? আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান এক আন্দোলন শুরু করলে মুজিবর সহ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে 1968 খ্রিস্টাব্দে আগরতলায় যে মামলা জারি করা হয় তাকেই আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হয়। এরপর অস্থায়ী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে ছিলেন? রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এরপর বাংলাদেশকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য কোন ভারতীয় প্রধানমন্ত্রী বিশেষ ভূমিকা পালন করেন? শ্রীমতী ইন্দিরা গান্ধী। এরপর বাংলাদেশের বিজয় দিবস হিসাবে কোন দিনটি পালন করা হয়? 16ই ডিসেম্বর। এরপর বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশকে বলা হয়? ভারত। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।